রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে, মোহাম্মদপুরে প্রবর্তনার শোরুম সহ ৩টে স্থানে ককটেল বিস্ফোরণ হয়েছে। বাড্ডা ও শাহজাদপুরে যাত্রীবাহী দুটি বাসে দেয়া হয়েছে আগুন। পুলিশ জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জনমনে ভীতি তৈরি করতে এই নাশকতা চালাচ্ছে। ইমন চৌধুরীকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন দীপু শিকদার। সোমবার ভোরে রাজধানীর মেরুল বাড্ডায় আকাশ পরিবহন ও গুলশানের শাহজাদপুরে ভিক্টর ক্লাসিক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে দুটি বাসই পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুরো গাড়ি পুড়ে শেষ, পুরো গাড়ি কিচ্ছু নাই। 5 জন যাত্রী ছিল, 5 জনের ভিতরে 2 জন লোক, একজন পাঞ্জাবি পরা, একজন গেঞ্জি পরা। তো ওই লোক দুইটাই আমার ডাউট। আমাদের কোনো এখন নিরাপত্তা নেই, এটা সরকারেরও দেখার উচিত। রাস্তাঘাটে কোনো খাদে এখন নিরাপত্তা খুব জরুরি দরকার। আধা ঘন্টার ব্যবধানে বাড্ডার প্রগতি সরণিতে আরেকটি বাসে আগুন দেওয়া হয়। কিভাবে অগ্নিটা ঘটছে, দুর্বৃত্তরা ঘটেছে কিনা, আমরা এবারে এখন অনুসন্ধান অব্যাহত আছে। এদিকে মধ্যরাতের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা 2 জন মিরপুর 2 নম্বর গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের ভেতরে ককটেল ছুটছেন। মুহূর্তেই ককটেল দুটি বিস্ফোরিত হয়। আর ভোর 7টার দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তারের ব্যবসা প্রতিষ্ঠান প্রবর্তনায় ককটেল নিক্ষেপ করে 2 মোটরসাইকেল আরোহী। পুলিশ জানায়, নাশকতা চেষ্টার প্রতিটি ঘটনার তদন্ত চলছে। এই ঘটনাগুলো আজকে ঘটেছে, এটার সাথে তাদের ঘোষিত কর্মসূচির কোনো যোগসূত্র আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। কাজ আরম্ভ করেছি এবং আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। আইন শৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্র প্রতিহতে কঠোর অবস্থানের কথাও জানায় ডিএমপি। এদিকে প্রধান উপদেষ্টা তার ফেসবুক পেজে জানিয়েছেন, নাশকতার শঙ্কায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।